কবর কি জিয়ারত করা যায়? কবর জিয়ারত মানে দোয়া করা। তবে কবর জিয়ারতের যে পদ্ধতি আছে আমাদের সমাজে, যে মাজারে মাজারে গিয়ে আতর গোলাপ জল নিয়ে জিয়ারত করা হয়, এগুলা চলবে না, এগুলা শিরিক। আরে শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম তো বহু দূরের কথা। স্বয়ং মসজিদে নববীতে গিয়ে যদি আপনি রাসূলের কবরের কাছে কিছু জিয়ারার মাধ্যমে চান, সেটাও শিরক হবে। আমি গত 2 মাস আগে মদিনা সফরে ছিলাম, তো দেখি ওখানে আমাদের বাঙালি, ইন্ডিয়ান এবং পাকিস্তানি এরা বেশি শিরিক করে। কথা বুঝতে পেরেছেন? এরা বারবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে, পশ্চিম একদিকে আর রাসূলের কবরের দিকে হাত তুলে। কথা বুঝেন না মনে হয়? এতটাই আবেগ, বুঝে না যে দেওয়ার মালিক আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। কথা বুঝেন না? দেওয়ার মালিক কে? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারে? আল্লাহ হলেন স্রষ্টা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? সৃষ্টি। তো সৃষ্টি কখনো দিতে পারে? তো পুলিশে এসে হাত নামায় দেয় আর বলে সৌদি সরকার এবং সৌদি পুলিশ তারা তাগুত, এরা দিন মানতে দেয় না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? তাদের ধারণাটাই এমন যে সৌদি আরবের পুলিশেরা তাদের দিন মানতে বাধা দিচ্ছে, অথচ সৌদি আরবের পুলিশরা যে তাওহীদের জ্ঞান রাখে, এদেশের অনেক আলেম উলামারা এসে তাওহীদের জ্ঞান রাখে না। তারা বলতেছে তোমরা চাও আল্লাহর কাছে, আর ওরা বারবার হাত ঘোরায় মদিনার দিকে, ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে। আর বাংলাদেশে তাদের একটা বদভ্যাস আছে, তারা ওই কবর থেকে যখন বের হয় এটাকে রওজা বলে। শাহজালালের রওজা, শাহপরানের রওজা, খান মখদুমের রওজা, বা ওই শাহ মখদুমের রওজা, খান জাহান আলীর রওজা বলে না, এগুলা ওই উল্টার দিক দিয়ে বের হয়, উল্টা দিক দিয়ে বের হয়, পিছন দিক ফিরে বের হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে যখন ওই সামনের দিক থেকে ঘুরে সুন্দর করে সিস্টেম করে রেখেছে, সবাই দেখে বের হয়ে আসতে পারে রিয়াদুল জান্নার সাইড দিয়ে, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে বের হয়ে আসে। আর এই মাজার পূজারী, কবর পূজারী যারা আছে এরা উল্টা হয়ে বের হয়। আর সৌদি আরবের পুলিশরা ঘুরায় দেয়, আর ওরা বলে না রাসূলের অপমান করা যাবে না। কথা বুঝেন না মনে হয়? কথা বুঝতে পেরেছেন? এই কতগুলো এগুলা। তাহলে কবর জিয়ারত করতে হবে। আমাদের সমাজে প্রচলিত কবর জিয়ারতের দোয়া আছে, কিন্তু কবর জিয়ারতের দোয়া কি বলে আমাদের সমাজে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা চলবে না। কি বলে? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা সস্তা দোয়া, এটা চলবে না, আলোচনা সেখানে। কবর জিয়ারতের দোয়া হলো আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। মহিলাদের কবর জিয়ারত করতে দেয় না, কিন্তু মহিলারা কবর জিয়ারত করতে পারে, কোনো সমস্যা নাই।